আপনি বলেছিলেন গোছাতে, সেই জন্যই গোছাচ্ছিলাম। আপনি যদি না গোছাতে দেন তাহলে গোছাবো না। না, আমি বুঝতে পারছি না আপনি মেজাজ কেন দেখাচ্ছেন, সমস্যাটা কোথায়? নাকি আমার ব্যাগ গোছাতে হচ্ছে বলে আপনার সমস্যা? আপনি পায়ে পা লাগিয়ে ঝগড়া করবেন না তো, আমি সেটা বলিনি। তাহলে আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? কি হবে আপনার জেনে? আমার কাটা জায়গায় ওষুধ দিলাম কি দিলাম না সেটা কাল থেকে আপনি দেখতে আসবেন। ও, দেখতে আসবো না বলে রাগ নাকি? হয়েই গেছে। আপনি কে যে আপনি আমার খোঁজ না নিলে আমার রাগ হবে? কেন, আমি না ফিরলে আপনার কি, আপনার কি কিছু আসে যায় নাকি? হ্যাঁ, সেটাই তো আমি জানতাম যে আমি আপনার কেউ নই। তাও কেন মেজাজ দেখাচ্ছেন সেটাই তো বুঝতে পারছি না। মেজাজ টেজাজ আমি কিচ্ছু দেখাচ্ছি না। আপনার আর কি কি দিতে হবে সেটা বল। কিচ্ছু দিতে হবে না আমায়, সব দিয়ে দেবেন নাকি ব্যাগে? আমি কি গন্ধমাদন পর্বত নিয়ে পাহাড়ে যাবো নাকি? আজব কথা। আর কি ভাবছেন আপনি যে আমি আর কখনোই পাহাড় থেকে ফিরে আসবো না, এই আমার শেষ যাও? একদম বাজে কথা বলবেন না আপনি। সব কিছু না একটা লিমিট আছে, আপনি কিন্তু এবার লিমিট ছাড়িয়ে যাচ্ছে। কথাগুলো বলতে আপনার ভালো লাগছে, আমার শুনতে ভালো লাগছে না। কেন, আমি না ফিরলে আপনার কি, আপনার কি কিছু আসে যায় নাকি? আপনি বুঝবেন না, আপনার জীবনে তো আমার মতন কোনো দুর্ঘটনা ঘটেনি। আমার জীবনের সব থেকে প্রিয় মানুষটা এরমভাবে বাড়ি ছেড়ে পাহাড়ে গিয়ে আর ফিরে আসেনি। বুঝবেন না। সে তো আপনার প্রিয় মানুষ, আমি তো আপনার প্রিয় মানুষ নই, পছন্দের মানুষও নই। আপনার কপাল এত ভালো নয়, আমি এত সহজে চিরকালের মতো হারিয়ে যাব না। এখনো বেশ কিছুদিন আপনাকে জ্বালাবো। হ্যাঁ জানি, কিছুদিন। কি বলছি আমি জানি কিছুদিনই আমার মেয়াদ আছে এই বাড়িতে। এই আমায় একটা কথা বলুন, আপনি সবসময় যাই যাই করেন, কোথায় যাবেন আপনি? আপনার যাওয়ার জায়গা আছে নাকি রিজুদার উপর ভরসা করে বসে আছেন? কি গ্যারেন্টি আছে যে রিজুদা আপনার জন্য বসে আছে? এরকম হতেই পারে যে রিজুদা হয়তো বিয়ে টিয়ে করে সংসার পেতে ফেলেছে। আচ্ছা, এই রিজুদার কথা বললেই আপনি এত সেন্সিটিভ হয়ে যান কেন? না, এত রেগে যাওয়ার কি আছে? হতেই পারে যে আপনাদের মধ্যে ইয়ে ছিল আর কি। কি ছিল? না, ওই কি ইন্টু পিন্টু ছিল আর কি। কি তাই তো? আপনি না একজন শিক্ষক, কলেজে পড়ান। কি এসব ভাষা আপনার মুখে শোভা পায়? সরি, উইথড্র করছি। না, আপনাদের মধ্যে ভালোবাসা ছিল, হ্যাঁ এটাই বোধহয় ঠিক। এবার ঠিক শব্দটা বলতে পারলাম না, ভুল থেকে গেল। আপনার সাথে না এই বাজে কথা বলে নষ্ট করার মতন সময় আমার নেই। বাকি জিনিসগুলো গুছিয়ে দিচ্ছে, আর কিছু করতে হবে কিনা সেটা বলুন। চলেই তো যাবো এখনই, চলে যাওয়ার আগে খারাপ ব্যবহার করবেন, মেজাজ দেখাবেন? তা না তো কি করবো? যেরকম ধরনের কথা আপনি বলছেন তাতে গলে জল হয়ে যাব। থাক, ওসব হতে হবে না, কাজের কথা বলি তাহলে। আমার সাথেও আপনার কাজের কথা আছে? আচ্ছা, চটপট বলুন। ঘোড়ায় জিন্দি এসছেন নাকি? হ্যাঁ এসেছি। আপনি তো এক্ষুনি ব্যাগটা তুলবেন আর বলবেন চললাম। আমাকে তো সকাল থেকে এই ব্যাগ গোছানোর জন্য এখানে আটকে রেখেছেন। এরপর আমি কখন জল খাবার বানাবো? আমি তো আর মেশিন না। কে বলেছে আপনাকে আমার জন্য জল খাবার বানাতে? কেউ বলে দেবে তারপর আমি এসব কাজ করবো নাকি? এবারে থেকে কেউ বেরোলে না খেয়ে বেরোয় না, এই নিয়মটা আপনি আজকে শুনছেন? থাক, এখন আপনাকে আমার জন্য ব্রেকফাস্ট বানাতে হবে না, আপনি এখানেই থাকুন। কেন ওখানে থাকবো? আমার সব কাজ হয়ে গেছে, যা যা করার ছিল করা হয়ে গেছে, তাহলে কেন থাকবো?
অবশ্য জানি আপনার সায়নী হয়তো অনেক ভালো ভালো খাবার করে নিয়ে যাবে আপনার জন্য। আপনি যতদিন বাড়ির বাইরে থাকবেন ততদিন হয়তো সায়নীর বানানো খাবারই খাবেন, কিন্তু এখন যখন বাড়ি থেকে বেরোচ্ছেন তখন বাড়ির খাবার খেয়েই বেরোবেন। আসছেন যে, ভুল কিছু বললাম নাকি আমি? না না, আপনি কখনো ভুল বলতেই পারেন না, আর আপনি ভুল করতেও পারেন। চলেই তো যাবে, যাওয়ার আগেও আপনার ঝগড়া না করলেই না। আপনার আসলে আমার সাথে ঝগড়া করার কোনো কারণ লাগে না। ওই যে বলে না, যাকে দেখতে নারী তার চলন বাঁকা, আপনার হচ্ছে আমার সাথে ওরকমই। আপনার আমাকে দেখলেই আর কি মানে ঝগড়া করতে ইচ্ছা করে। এই তো যাবেন সায়নীর সাথে, পারবেন একদিন ওর সাথে ঝগড়া করতে? তার সাথে কার তুলনা? আমি জানি, আমি কারোর সাথে কারোর তুলনা টানছি না। আমি শুধু বলছি আমি একজন মানুষ, আর একজন মানুষ আর একজন মানুষের কাছ থেকে মিনিমাম একটা ভদ্রতা তো আশা করে। সেটা আশা করাটা কিছু ভুল না। আপনার সায়নীর সাথে আমি আমার তুলনা করতে চাইনি, করছিও না। হাত ধরে টানছেন কেন? কোথায় যাওয়া হচ্ছে? আমি আপনাকে যাওয়ার পারমিশন দিয়েছি নাকি? পারমিশন দেবেন তারপর আমি যাব? আলবাত, আমার পারমিশন ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। কেন? আপনি খাওয়াচ্ছেন পড়াচ্ছেন বলে, আপনি আমার মালিক বলে। সে আপনি যা ইচ্ছে মনে করতে পারেন, কিন্তু আমি যতক্ষণ না অনুমতি দেবো আপনি কিছুই করতে পারবেন না। বলুন তাহলে কি এখন কি করতে হবে? কিছুই করতে হবে না, চুপ করে দাঁড়িয়ে থাকো। বাহ, খুব মজা। আমি এখানে শুধু শুধু দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ থাকবেন। ভাগ্যিস আপনার যাওয়াটা আজই হচ্ছে। ভাগ্যিস মানে? কেন, রিজুদা ফোন টোন করেছিল নাকি? শুধু শুধু বাজে কথা বলবেন না তো। না বাজে কথা কেন, তাহলে আপনি বললেন কেন যে ভাগ্যিস আজকে আপনার যাওয়া? ওই যে আপনি ওই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একবারে পাগল হয়ে উঠেছিলেন প্রমাণ করার জন্য, সেটা তো বন্ধ হলো। কে বললো আপনাকে বন্ধ হয়েছে? মানে আপনি তো থাকবেন না, তো আপনি এইসব নিয়ে মাথা ঘামাবেন কি করে? মাথা থাকলেই মানুষ মাথা ঘামায়, তার মানে তো এই নয় যে সমস্ত মাথাটা একদিনেই ঘামিয়ে ফেলতে হবে। অনেক সময় বাকি আছে, ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। হ্যাঁ, এটা নিয়ে আমি ভাববো। আমি যেমন আপনার অনুমতি ছাড়া কিছু করতে পারবো না, অমনি এই ব্যাপারেও আপনি আমার অনুমতি ছাড়া কিছু করবেন না। বাবা, অর্ডার করছেন? হ্যাঁ করছি, করছি। সাহসটা বেড়ে যাচ্ছে, মাত্রার মধ্যে রাখুন। শুনুন, আমি বাবাকে কথা দিয়ে দিয়েছি, আপনি এই ব্যাপারটা নিয়ে আর এগোবেন না। এই কথাটা আপনাকে রাখতেই হবে। কিন্তু কে অপরাধী সেটা সবার সামনে জানানোর দরকার নেই বলছেন? দেখুন, যে বা যারা এই কাজটা করেছে তারা তো নিজেদের অপরাধ জানে। আপনিও জানেন যে কাজটা আমি করিনি। আর আমার কথা যদি বলেন তাহলে আমার তো আপনাকে নিয়ে কথা। আপনি ছাড়া আমার আর কারোর কাছে কিছু প্রমাণ করার কোনো দায় নেই। আর যারা অপরাধটা করেছে তারা আপনার কাছের লোক, আপনার নিজের লোক। তো যদি সেটা প্রমাণ হয়ে যায় তখন আপনার নিজের খারাপ লাগবে না? দেখুন, এখন কিন্তু বাবাও জানে, বাবাও বিশ্বাস করে যে আমি কাজটা করিনি। সেই জন্যই আপনাকে অনুরোধ করছি। আপনি তো আমার কোনোদিন কোনো কথা শোনেননি, এই কথাটা শুনুন, এই একটা কথা রাখুন আমার। এই দুনিয়ায় এমনি এমনি কিছু হয় নাকি? আমি আর আপনাকে কি দিতে পারি? আমার সামর্থ্যে যা হবে তাই দেব। কিন্তু আপনি দয়া করে এই ব্যাপারটা নিয়ে আর এগোবেন না। সত্যি আমি বাবাকে কথা দিয়ে দিয়েছি। কোন বর্ষের কথা দিলেন? না মানে আমি কি আপনাকে কথা দিতে বলেছিলাম, নাকি আপনি ধরে নিলেন যে আমি আপনার কথা শুনবো?